জান, কি করতেছো? তো ফোনে কাজ করে। আচ্ছা, আজকে তোমার কি খেতে ইচ্ছা করছে বলো তো? আজকে তো হচ্ছে বাহিরে বৃষ্টি। তাহলে এক কাজ করো, ওই ঝরঝরা করে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করো। আর হচ্ছে একটা ভর্তা করো শুটকি, বা ওই যে একটা পাতা আছে না, ধনিয়া পাতা, ওই পাতাটা ভর্তা করতে পারো। জোস হবে, বৃষ্টির দিনে মজার খাবার। আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আজকে এটাই করবো, এটা আমারও অনেক ফেভারিট, এই জন্য চিন্তা করলাম তাহলে ঠিক আছে হ্যাঁ, করে ফেলি। বৃষ্টির দিনে খিচুড়ি হচ্ছে বেস্ট। ওকে, ডান। ডান। জামাইয়ের আবদার কি ফেলে দেওয়া যায়? চলেন শুরুতে আগে ভর্তাটা বানিয়ে নিই। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন তেলের সাথে এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখেন আমি কিন্তু ক্রিস্পি করে ভেজে নিইনি। তারপর চলে আসি পাটায়। এই তো ধনিয়া পাতাটাকে এখন একটু ভালো করে বেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পাটায় বাটা ভর্তার কিন্তু টেস্ট একটু অন্যরকম। আমি চাইলে ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু পাটায় বাটলে কেন জানি না ভর্তার টেস্ট অন্য লেভেলের মজা লাগে। এই জন্য আমি একটু কষ্ট হলেও ট্রাই করেছি পাটাতেই করার। আপনারা ট্রাই করতে পারেন। আমার কিন্তু ভর্তাটা একদম রেডি। একটা বাটিতে তুলে রাখি, তারপর চলে যাব খিচুড়িটা রান্না করতে। খিচুড়ি রান্না করার জন্য আমি শুরুতেই এখানে মসুরি ডাল আর মুগ ডালটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে ভাজলেই হবে। দেন ওটাকে আমি একটু ভিজিয়ে রেখে আসছি। এখন খিচুড়ি রান্না করব। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেন দিয়ে দিলাম লবণ, এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা আর সাথে আমি কিছু লংও দিয়েছি। এখানে এখন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা পেস্ট। সবকিছু একসাথে দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদ, মরিচের গুঁড়া সামান্য দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়াটা ওইভাবে ব্যালেন্স করে দিয়েছি। দুইটা ব্যালেন্স করে দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। তো আমি এখানে এখন মশলাটাকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমার জামাই আমার সাথে মানে কি যে করে, ও আমার ভিডিও করে দেওয়ার সময় দুনিয়ার উল্টাপাল্টা কথা বলবে, আমাকে হাসাবে, রাগাবে, সব করবে। তো এখানে হচ্ছে আমি ডাল আর চালটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে ভাতের চাল দিয়েই হচ্ছে এই খিচুড়িটা রান্না করব। ভাতের চাল বলতে এটা খিচুড়ির চাল বলি, আমি জানি না আসলে এটার নাম কি, নাজেশিয়াল মেবি। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম, কিন্তু ঠান্ডা পানি দিয়েছিলাম। এখন হচ্ছে দেখেন ফুটে গেছে জিনিসটাকে। আমি একদম ঝরঝরে একটা খিচুড়ি বানাবো, তাই পানিটা ওইভাবেই দিতে হবে। খিচুড়িটার পানি যখন এই মুহূর্তে এরকম গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাবে, তখনই কিন্তু আমি জালটাকে একদম কমিয়ে দিয়েছি, যেন একটা পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হয়। এই তো দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আর এটা অনেক ঝরঝরে ছিল। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ওর জন্য হচ্ছে বাটিতে বেড়ে নিছি। স্কিপ করবেন আমার এই ব্যাকগ্রাউন্ড, কজ হচ্ছে বিছানায় যেন না ভরে, এই জন্য আমি হচ্ছে গামছা পেতে নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে তাকে বেড়ে টেড়ে দিলাম, বললাম খাও, দেখো কেমন হয়েছে। তো সে তো খেয়ে বলতেছে যে না মাশাআল্লাহ ভালোই হয়েছে, মজা হয়েছে। আর আমারও খাওয়ার পর মনে হয়েছে না খিচুড়িটা আসলেই মজা হয়েছে। আর আমি প্রত্যেকটা রান্না করার সময় মাথায় এটা রাখি, যেন আমার একটু সময় বেশি লাগুক, বাট জিনিসটা যেন পারফেক্ট হয়। তো লাস্ট পর্যায়ে সে এসে আমাকে হচ্ছে একটু খাওয়াই দিচ্ছিল, তখনই বুঝলাম আমি যে জিনিসটা আসলেই মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা যাবে পরবর্তী একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।